সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোববার প্রথমবারের মতো বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, বিভিন্ন সময়ে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো 282 জন সাংবাদিকের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন। সম্পাদকরা জানান, মুক্ত ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছে সরকার ও সম্পাদক পরিষদের মধ্যে। সরকার যতদিন গণতান্ত্রিক আচরণ করবে ততদিন সম্পাদক পরিষদ সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বজায় রাখবে বলেও জানান তারা। নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে, সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো খতিয়ে দেখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এর আগে সকালে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপন পেতে কোনো গণমাধ্যম যেন মনগড়া সার্কুলেশন বা টিআরপি প্রকাশ করতে না পারে তা নিশ্চিত করা হবে। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জালিয়াতি বন্ধ করা এবং অবাধ তথ্য প্রবাহের সাংবিধানিক অধিকার রক্ষায় একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কোনো মিথ্যার কোনো কাঠামোর উপরে আমরা দাঁড়াবো না। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।